পূর্বাভাস ছিল, সেই পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়ে পয়লা বৈশাখেই 40 ডিগ্রি পার করলো তাপমাত্রা। বাঁকুড়া তো বটেই, কলকাতার কাছের ব্যারাকপুরেও 40 ডিগ্রির গরম। আশ্চর্যের কথা কি জানেন, গরমের খাস তালুক রাজস্থানে কিন্তু গরমের কোনো লেশমাত্রা নেই। আমাদের প্রতিনিধি সোমা রয়েছে আমাদের সঙ্গে। সোমা, তোমার কাছ থেকে জানতে চাইবো যে রাজস্থানের থেকে কলকাতার তাপমাত্রা বেশি, মানে গরম কি বাংলায় বাড়ছে? তাই দেখো, মরুরাজ্য রাজস্থানকেও কিন্তু ছাড়িয়ে গেল বাংলার তাপমাত্রা। রাজস্থানে গতকাল, অর্থাৎ রাজস্থানের জয়পুরে গতকাল তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বাংলার ক্ষেত্রে সেই তাপমাত্রা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলা যেগুলো রয়েছে, অর্থাৎ বাঁকুড়া, মুর্শিদাবাদ, পানাগড়, এই সমস্ত জেলাগুলোতে তাপমাত্রা 40.1 ডিগ্রি, কোথাও বা 40.2 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। এবং যেটা দেখার কথা যে এক মাস ধরে কিন্তু রাজস্থানে অর্থাৎ মরুরাজ্যে তাপমাত্রা কম রয়েছে, স্বাভাবিকের থেকে কম রয়েছে, কিন্তু বাংলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই তাপমাত্রা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে এবং তাপপ্রবাহ হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে আরেকটি খবর তোমাকে জানিয়ে রাখি, আলিপুর আবহাওয়া দপ্তর বা মৌসুম দপ্তর থেকে যেটা জানানো হয়েছে যে আগামী কয়েকদিনে কিন্তু বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং তাপমাত্রা বাড়বে। কারণ এর আগে আমরা দেখেছি যে পশ্চিমাঞ্চলের জেলাগুলো এবং দক্ষিণবঙ্গেও কিন্তু তাপপ্রবাহ চলেছিল। কিছুদিনের জন্য ঝড় বৃষ্টি হয়েছে, কালবৈশাখী হয়েছে, তাতে তাপমাত্রা কিছুটা কমেছে, কিন্তু সেই তাপমাত্রা বাংলায় আরও বাড়বে সেরকমই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে আমরা পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেগুলো রয়েছে সেই জেলাগুলোতে তাপপ্রবাহ এবং কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে। ইতিমধ্যে দমদমে কালকে আমরা দেখেছি 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কলকাতায় 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাংলার ক্ষেত্রে এই তাপমাত্রা কিন্তু আগামী কয়েকদিনে বাড়বে। এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং তাপপ্রবাহ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর ক্ষেত্রে তাপপ্রবাহে সতর্কতা থাকছে এবং সাবধানতা অবলম্বন করতে হবে। ধন্যবাদ তোমাকে। আর এবার নজর রাখতে হবে বাসন্তীর খবরে। বাসন্তীতে পিটিয়ে খুনের অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে খুনের অভিযোগ। পারিবারিক অশান্তির জেরে নিজের খুড়তুতো ভাইকে পিটিয়ে খুন। বাসন্তীর হাড়ভাঙ্গি গ্রামের ঘটনা। ওনাকে পিঠে মেরে দেওয়া হয়। কারা পিটিয়েছে? কারা পিটে গেছে? প্রণব ঘোরামি, স্বদেশ ঘোরামি, বিদেশ ঘোরামি, ওরা জয়দেব ঘোরামি। কে বললো? বিদেশ ঘোরামি, স্বদেশ ঘোরামি, ফত ঘোরামি, জয়দেব ঘোরামি, জয়দেব ঘোরামি ছেলে মাধব ঘোরামি। আর একই বাড়ি থেকে দাদু, নাতি এবং ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার। খুন নাকি অন্য কিছু? বরানগরের ঘটনায় তুমুল চাঞ্চল্য, দেখুন। একই পরিবারের 3 জনের রহস্য মৃত্যু। বাড়ি থেকে রক্তাক্ত দেহ উদ্ধারে বরানগরে চাঞ্চল্য। বরানগরের নিরঞ্জন সেন নগরের বাসিন্দা অভিজিৎ ওরফে বাপ্পা হালদার। বাবা শঙ্কর হালদার ও ছেলে বর্ণ হালদারকে নিয়ে থাকতেন তিনি। রবিবার সকালে 3 জনের রক্তাক্ত দেহ উদ্ধার। মৃতদের গলা, ঘাড় ও পিঠে ধারালো অস্ত্রের কোপের আঘাতে রহস্য দানা বেঁধেছে। বৃহস্পতিবার তার সাথে দেখা হয়েছিল তার আত্মীয়ের, তারপর থেকে দরজা বন্ধ। প্রতিবেশীরা আজকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। আত্মীয়রা জানিয়েছেন পুরো ক্ষতবিক্ষত অবস্থা, হ্যাঁ পুরো জায়গায় স্ট্যাবিং। বাচ্চারা এখানে গলার মধ্যে এখানে স্ট্যাপিং করা আছে, পিছনে স্ট্যাপ করা আছে, হাতে করা রয়েছে। ঝামেলা এদের নিজেদের মধ্যে কোনো ঝামেলা, পুরোপুরি শান্ত পরিবার। আর আশেপাশে যে কারোর সাথে যাদের ঝুট ঝামেলা হবে এরকম কোনো কিচ্ছু নেই। মৃত্যুর পিছনে কারণ কি? খুন নাকি অন্য কিছু? আত্মীয়দের দাবি যে দাদা বাপ্পাদা ওনার ওয়াইফ চলে গেছেন, ঠিক আছে, ওনার ওয়াইফ 2 মাস তো 1 বছর আগে চলে গেছেন। এবার যদি মানে যদি সম্পত্তি সম্পর্কিত যদি হয়, যদি সেই তারা যদি কিছু করে তা সেটা তো তদন্ত সাপেক্ষে হচ্ছে মার্ডার। হ্যাঁ, রক্ত ছিটিয়ে রয়েছে। যারা মানসিক অবসাদে ভুগছিল, মানে যেটা হয় ও আমাকে বলতো, দিদি ভাই একটা মেয়ে চলে গেলে মেয়েটার দিকে সাপোর্টটা সবাই হয়, কিন্তু ছেলের সবার দোষ হয় যে ছেলেটার জন্যই চলে গেছে। আমি আস্তে আস্তে স্বাভাবিক হয়। দরজা ভেঙে রক্তাক্ত দেহ উদ্ধার করে বরানগর থানার পুলিশ। বডিগুলো সব রক্তাক্ত অবস্থা আছে, প্রচুর রক্ত আছে আর সব অলরেডি ডেড আছে, মনে হচ্ছে 1-2 দিন আগে, কিন্তু কনফার্ম পিএমএ পরে আমরা বলতে পারবো কি কতদিন আগে ডেথ হয়েছে। মেবি কোই এক লোক অন্য 2 লোকের মার্ডার করে নিজের সুসাইড করে নিচ্ছে, দিস ইজ পসিবল। নববর্ষের দিনই প্রতিবেশীর রহস্য মৃত্যুতে হতবাক এলাকাবাসী। তদন্তে ঘটনাস্থলে ফরেনসিক টিম। বরানগর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।
ইসরায়েলের সংঘাতে বেজায় দুশ্চিন্তায় ভারত। দুই দেশেই আটকে বহু ভারতীয়। ইরান ইসরায়েলের সব দূতাবাস থেকে যোগাযোগ রাখা হচ্ছে সেখানকার ভারতীয়দের সঙ্গে।